নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এই শীতের সেরা অমৃত স্বাদের আমি পালো পিঠে বানিয়ে দেখাবো। আর এই পালো পিঠেগুলোকে বানাতে একদম সোজা, আর খেতে পুরো অমৃতের মতো লাগবে। আপনারা দেখুন আমি কিভাবে এই পিঠেগুলো বানাই। বন্ধুরা, এই পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটির একটু কম হবে আতপ চাল নিয়েছি। আর এই আতপ চালটা এই নতুন ধানের আতপ চাল, পুরনো ধানের আতপ চালে কিন্তু ভালো হবে না। এখন আতপ চালটাকে আমি আলাদা পাত্রের মধ্যে রেখে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এই জলটা ফেলে দিয়ে আবার একবার জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে একটু চুপটে চুপটে ধুয়ে নিতে হবে। চালের গায়ে যে ময়লাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন চালটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। বন্ধুরা, এখন 20 মিনিটের মতো হয়ে গেছে, আর চালটা এখন খুব সুন্দর ফুলে গেছে। দেখুন, এখন দেখুন চালটা খুব সুন্দর ফুলে গেছে। এবার এই চালটাকে আমি এখন বেটে নিচ্ছি। যতটা সম্ভব মিহি করে বেটে নিতে হবে। গোটা গোটা থাকলে তখন পিঠেটা কিন্তু ভালো হবে না। এই দেখুন বন্ধুরা, চালটাকে আমি মিহি করে বেটে নিয়েছি, একটুও কিন্তু গোটা নেই। এবার চাল বাটাটাকে তুলে নিচ্ছি। এখন চালটাকে খুব মিহি করে বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সব চালটা আমার এখন বাটা হয়ে গেছে। এখানে আমি নলেন গুঁড়ো 2টো নিয়েছি। এই পিঠেতে আমি নলেন গুঁড়ো দেব। এখন এটাকে গ্রেট করে নিচ্ছি। এই গুঁড়োটা তো খুব শক্ত, তাই গ্রেট করে নিলে তাড়াতাড়ি গুলে যায়। এর মধ্যে কিন্তু নলেন গুঁড়ো দিতে হবে, অন্য গুঁড়ো দিলে ভালো হবে না। এখানে আমি কড়ার মধ্যে 1 লিটার মতো দুধ দিয়ে দিচ্ছি। এবার পিঠাটা বানিয়ে নেব। এই দুধের মধ্যে আমি এখন চাল বাটাটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। চাল বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে করে সব সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এই কড়ার মধ্যে লেগে যাবে। এখন নাড়াচাড়া করে দুধের সঙ্গে চাল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার এর মধ্যে নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। এবারে গুড়টা দিয়ে এইভাবে করে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না গাঢ় গাঢ় হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে হবে। এটাকে কিন্তু খুব হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখুন, এখন আরও গাঢ় হয়ে গেছে। গাঢ়টা দেখুন কেমন হয়েছে। এখন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আগে থেকে আমি থালার মধ্যে অল্প তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন থালার মধ্যে এটা এখন দিয়ে দিচ্ছি। এই পিঠেটা একটু মোটা হবে, তাই বেশি পাতলা করব না।
আমি একই থালার মধ্যে সবটাই দিয়ে এবার আমি এটাকে একটু চাড়িয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা হবে না, একটু মোটা থাকবে। আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা বসে গেছে। একটি রাত্রি রেখে দিতে হবে, ঠান্ডা হলে এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এখন এইটাকে আমি একটি রাত্রি রেখেছিলাম, এক রাত পর এখন নিয়ে এসেছি। কেমন হয়েছে দেখুন, কি সুন্দর নরম, পুরো জেলির মতো দেখতে লাগছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এই পিঠের স্বাদ একদম ভোলার নয়, খুব সুন্দর স্বাদ হয়। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আর কি নরম দেখুন, পুরো জেলির মতো হয়ে গেছে। পালো পিঠে কিন্তু এই রকমই হয়, আর খেতে কি ভালো লাগে। এখন সব পালো পিঠেগুলো তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুশি করে খাবে। আর একদম নরম তুলতুল করছে, পুরো জেলির মতো হয়ে গেছে, একটুও কিন্তু গড়িয়ে পড়ছে না, খুব সুন্দরভাবে কেমন দেখাচ্ছে। এভাবে করে পালো পিঠে বানিয়ে ছোট থেকে বড়দের সবাইকে বানিয়ে দেবেন, তারা কিন্তু মজা করে খাবে। আর বানাতেও একদম সোজা, আর কোনো ঝামেলা নেই। এভাবে করে বানিয়ে দেখবেন, কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।